অমুকে ভালো না তমুকে ভালো না, তুই নিজে ভালো। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। তোমার মুখ কেন এত বেশি চলে? কেন? ছেলে মানুষ বাইক চালায়, ট্রাক চালায়, প্লেন চালায়, পুরো জাহাজ চালায়, আমরা বেচারি সামান্য মুখটাই চালাতে পারবো না? বিয়ের ফুল তো সবারই ফোটে, শালার আমারটা মনে হয় ছাগলে খেয়ে গেছে। আরো একটা ঈদ চলে গেল, কিন্তু নিজের বউকে সালাম করে সালামি পাওয়ার ভাগ্যটা আমার হলো না। আজ থেকে মেসেঞ্জার বয়কট করলাম, কারণ আমার মেসেঞ্জারে কোনো প্যাসেঞ্জার নেই। ভাই 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 আমি নতুন ডায়লগ শিখছি ভাই, পুরো ধামাকা ভাই। এটা কি বল? ছবির থেকে ভাই, ছবির থেকে আগুন ভাই। ভাই ডায়লগ শিখছি ভাই, আপনি শুনবেন ভাই? হ্যাঁ শোনা। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছুই আছে, কিন্তু ঈদের সালামি দেওয়ার জন্য একটা জামাই নেই। ভাই 3 দিন থেকে কিছু খাই নাই, কিছু দেন না ভাই। আরে না, তোরা নেশা মেশা করিস কি? নেশা পানি খাস না ভাই, আমি এরকম ছেলে না ভাই, আমি খুব ভালো ভাই। 20টা টাকা দেন ভাই, পড়ালেখা করে অনেক বড় হবো ভাই। AC B square plus B square plus C square 2B square B square 2 plus A square plus C square 2। কোনো মেয়েই পারফেক্ট হয় না, 4-5টা থাপ্পড় লাগিয়ে তারপরে পারফেক্ট করে নিতে হয়। আরে ভাই আপনার নাম কি? মফিজ। আপনার ওই যে টিকটক অ্যাকাউন্টের নাম কি? ক্রাশ বয়। হ্যাঁ, দেখে তো লাগতেছে ব্ল্যাক মাম্বা। অরুণ ভাই শুনছেন ঘূর্ণিঝড় আসতেছে, আপনার ভয় করতেছে না? 20 বছর ধরে সুনামির তাণ্ডব সহ্য করতেছি, আমার আবার কিসের ভয়? ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেইটা বলেন। আপনার ভাবিরে ছাদে বাইন্ধা থবো, সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না। তুই শুধু ঘরে আয়, আজকে সুনামির তাণ্ডব দেখাবো। আরে জীবন ভাই, মন খারাপ কেন ভাই তোমার? ভাই আমার কষ্টের কথা শুনবি তুই? শুনবো ভাই, বলো। তাহলে শুন, কালকে রাতে একটা মাই আমারে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পিঙ্কি মেরে নাম। অনেক ভেবে চিন্তে আমি অ্যাকসেপ্ট করলাম। সারা রাত কথা কইলাম রে ভাই। তো কি হয়েছে? রাত 4টার সময় যখন প্রপোজ করলাম, ও আমারে বলে গো আমি মাইয়া হইলে সত্যি তোমার প্রেমে পড়ে যাইতাম। হ্যালো দোস্ত, কনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? তুই না ব্যস্ত? ফোন হাড্ডি কখনো গোস্ত হয় না, আর প্রকৃত বন্ধু কখনো ব্যস্ত হয় না। গতকাল টানা 1 ঘন্টা পেটানোর পর আমার মা পাশের বাড়ির দিকে বলে, ছেলে বড় হয়ে গেছে, এখন ওর গায়ে হাত তোলা আমি বাদ দিয়ে দিছি। দিন দিন যে পরিমাণে অনলাইনে প্রেম বাড়তেছে, ভাবতেছি অনলাইনে একটা কাজী অফিস দেব। চশমা পড়তে হবে, কারণ আমি তোমার প্রেমে দিনে দিনে অন্ধ হয়ে যাচ্ছি। কি একটা অবস্থা। ছেলেদের জন্ম হয়েছে মেয়েদেরকে ইনকাম করে খাওয়ানোর জন্য। ধন্যবাদ। পাশের বাড়ি ঝগড়া চলতেছে, আমি গিয়ে বোঝানোর পর এখন মারামারি চলতেছে। তোমার মনে আমি যদি একটু জায়গা পাই, সারা জন্ম ধরে
বন্ধু কি হয়েছে বন্ধু? তুই কি আমার জন্য জান দিতে পারবি? আরে বন্ধু তোর লাগা জান কি বেটা সব কিছু দিয়ে দিবি। কি হয়েছে তোর? তুই কি আমার জন্য লড়তে পারবি সবার সাথে? কি কস বেটা, বডি বানাইছি, সিস্পেক বানাইছি কাল লাগা। যাই আমার গায়ে হাত দিছে। তোর গায়ে হাত দিছে? কে হাত দিছে রে? আরে ওইখানে একটা গাড়ি নিয়ে আইছে ওরা। কি গাড়ি? ওই পুলিশের গাড়ি নাকি? যেখানে হাসলে প্রবলেম, বিশ্বাস করেন ভাই, আমার সেখানেই সব থেকে বেশি হাসি পায়। তুমি চাইলেই কি আর আমারে পাইবা? আমারে পাইতে হইলে আঙ্গমার কাছে কন নাকবো। পৃথিবীর মধ্যে সবচাইতে নির্লজ্জ সাবান। মহিলা হোক বা পুরুষ, ছেলে হোক বা মেয়ে, সবার সাথে শারীরিক সম্পর্ক থাকে। মেয়েদেরকে বলছি, পৃথিবীর সবচেয়ে দামি কি জিনিস জানো? আমি। আমি কাউকে দেখে জ্বলি না, কারণ আমি মানুষ, হারিকেন না।